বন্ধুরা গতকাল 12 মে আইপিএল 2024-এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বন্ধুরা বিকেলের ম্যাচটি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আর বন্ধুরা এই ম্যাচে চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে 2 পয়েন্ট সংগ্রহ করেছে, যার ফলে বন্ধুরা তাদের প্লে অফের রাস্তা আরো অনেকটাই সহজ হয়ে গেছে। অপরদিকে বন্ধুরা সন্ধ্যের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে, যেই ম্যাচে বন্ধুরা আরসিবি তাদের শেষ 5টি ম্যাচে তারা 5টি কনসিকিউটিভ ম্যাচ জিতে গেছে। এর ফলে বন্ধুরা আরসিবির সমস্ত ফ্যানদের সামনে প্লে অফে কোয়ালিফাই করার জন্য অনেকটাই আশা বেড়ে গেছে। এর বন্ধুরা কারণও রয়েছে, সম্পূর্ণটাই তোমাদের জানাবো কিভাবে আরসিবি প্লে অফে এবছর কোয়ালিফাই করতে পারে। সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা ক্রিকেট সম্পর্কিত সমস্ত রকমের জেনুইন আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা গতকাল সুপার সানডেতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর আইপিএল এর প্লে অফের জন্য সিনারিও কিছুটা এমন রয়েছে, যেখানে বন্ধুরা পয়েন্টস টেবিলের টেবিল টপার রয়েছে সেই কেকেআর, যারা 12 ম্যাচ খেলে ভালো নেট রানের সঙ্গে 18 পয়েন্ট পেয়ে তারা প্রথম টিম হিসাবে কোয়ালিফাই করে গেছে। যারা বন্ধুরা প্লে অফের দৌড়ে নাম্বার 2 পজিশনে অবশ্যই থাকতে চলেছে, অর্থাৎ বন্ধুরা তারা দুটি সুযোগ পেতে চলেছে আবারও আইপিএল এর ফাইনালে কোয়ালিফাই করার জন্য। এরপর বন্ধুরা পয়েন্টস টেবিলের নাম্বার 2 পজিশনে রয়েছে সেই রাজস্থান রয়্যালস, যারা বন্ধুরা প্রথম 9টি ম্যাচ খেলে যার মধ্যে 8টি ম্যাচই জিতে গেছিল এবং বন্ধুরা তারা 16 পয়েন্ট সংগ্রহ করার পর লাগাতার তারা পরপর 3টি ম্যাচ হেরেছে, যার কারণে বন্ধুরা 16 পয়েন্টের সঙ্গে রাজস্থান রয়্যালস তো অবশ্যই প্লে অফে কোয়ালিফাই করবে, কিন্তু বন্ধুরা তারা নাম্বার 2 পজিশনের মধ্যে থাকতে পারবে কিনা সেটা বন্ধুরা এখন একটা বড় প্রশ্ন ছিল। এরপর বন্ধুরা প্লে অফের দৌড়ে নাম্বার 3 পজিশনে রয়েছে সিএসকে দল, যারা বন্ধুরা 13টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত 14 পয়েন্ট সংগ্রহ করেছে, যাদের নেট রান রেট রয়েছে 0.528। এরপর বন্ধুরা পয়েন্টস টেবিলে 12টি ম্যাচ খেলে 0.406 নেট রান রেটের সঙ্গে 14 পয়েন্ট সংগ্রহ করেছে এখনো পর্যন্ত অরেঞ্জ আর্মি, যার কারণে বন্ধুরা তাদেরও প্লে অফে যাওয়ার রাস্তা এখনো অনেকটাই তাদের হাতে রয়েছে। এরপরই বন্ধুরা গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবি দল পয়েন্টস টেবিলের নাম্বার 5 পজিশনে উঠে এসেছে, যারা বন্ধুরা এখনো পর্যন্ত 13 ম্যাচ খেলে 12 পয়েন্ট সংগ্রহ করেছে এবং বন্ধুরা তাদের নেট রান রেটও অনেকটাই ভালো হয়ে গেছে, যেখানে বন্ধুরা তাদের নেট রান রেট রয়েছে 0.387। এমন অবস্থায় বন্ধুরা সমস্ত আরসিবি ফ্যানদের একটাই প্রশ্ন, আরসিবি কিভাবে কোয়ালিফাই করতে চলেছে এবছর। বন্ধুরা আরসিবি প্লে অফে কোয়ালিফাই করার জন্য তাদের রাস্তা একেবারেই সহজ না, কিন্তু বন্ধুরা একেবারে অসম্ভব না, যেখানে বন্ধুরা প্লে অফে কোয়ালিফাই করার জন্য সম্ভবত 4টি স্পটের মধ্যে একটি স্পটই খালি থাকবে, যেখানে বন্ধুরা একটি স্পটের জন্য শেষ সুযোগ থাকবে চেন্নাই, বেঙ্গালোর এবং বন্ধুরা লখনৌ দলের কাছে। দিল্লি ক্যাপিটালস গতকালকে ম্যাচ হেরে তাদের প্লে অফে যাওয়ার রাস্তা একেবারে কঠিন হয়ে গেছে, যেখানে বন্ধুরা তারা আর শেষ ম্যাচটি জিতলেও 14 পয়েন্টই পৌঁছতে পারবে, যেখানে বন্ধুরা তাদের নেট রান রেট অনেকটাই মাইনাসে রয়েছে। বন্ধুরা লখনৌর কথা বললে তারা এখনো 2টি ম্যাচ খেলতে চলেছে দিল্লি এবং মুম্বাইয়ের সাথে, তাদের বন্ধুরা 2টি ম্যাচে তারা 2টি ম্যাচই ভালো নেট রান রেট সঙ্গে জিততে পারলে তাদের বন্ধুরা এখনো অনেকটাই সুযোগ আছে, কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই চেন্নাই সুপার কিংসকে পরের ম্যাচটি হারতে হবে, তবেই বন্ধুরা এলএসজির সুযোগ থাকবে। আর বন্ধুরা সামনে এলএসজি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিততে পারলে তারা 14 পয়েন্টই পৌঁছাতে পারবে এবং বন্ধুরা সেক্ষেত্রে ব্যাঙ্গালোর দল তাদের শেষ ম্যাচটি চেন্নাই সুপার কিংসকে ভালো নেট রান রেট সঙ্গে হারাতে পারলেই তারা বন্ধুরা কোয়ালিফাই করতে পারে। এখন বন্ধুরা বড় প্রশ্ন একটাই, এলএসজি যদি একটি ম্যাচ হেরে যায় এবং বন্ধুরা সেক্ষেত্রে সিএসকে কেও যদি ব্যাঙ্গালোর হারিয়ে দেয়, তাহলে বন্ধুরা ব্যাঙ্গালোর দলের আরো কত নেট রান রেট লাগতে চলেছে। তো বন্ধুরা আরসিবির প্লে অফের সিনারিও কিছুটা এমন রয়েছে, যেখানে বন্ধুরা এলএসজির সামনে 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ তাদের অবশ্যই হারতে হবে এবং বন্ধুরা শেষ ম্যাচটিতে আরসিবি দলকে সিএসকে থেকে ভালো নেট রান রেটে পৌঁছাতে হলে সেক্ষেত্রে বন্ধুরা সিএসকে যদি 180 থেকে 200 রানের মধ্যে একটা বড় টার্গেট চেস করে, সেই রানকে বন্ধুরা ব্যাঙ্গালোর দলকে 18 ওভার 1 বলের মধ্যে চেস করে ফেলতে হবে। অপরদিকে বন্ধুরা আরসিবি দল যদি প্রথমে ব্যাট করে 180 রান থেকে 200 রানের টার্গেট সেট করে, সেক্ষেত্রে বন্ধুরা সিএসকে দলকে তাদের ডিফেন্ড করে 18 রানে হারাতে হবে। তাই বন্ধুরা 18 ওভার 1 বলে চেস করা অথবা বন্ধুরা 18 রানে ডিফেন্ড করা কোনটি একেবারে অসম্ভব না। দুটি বন্ধুরা সহজ টার্গেটই রয়েছে আরসিবি দলের কাছে ভালো নেট রান রেট পৌঁছানোর জন্য এবং বন্ধুরা আরসিবির কাছে বড় অ্যাডভান্টেজ হলো তাদের হাতে মোমেন্টামে রয়েছে এবং বন্ধুরা তাদের 18 মে অনুষ্ঠিত হতে চলেছে সিএসকের সাথে ম্যাচ, যার আগেই বন্ধুরা এলএসজির 2টি ম্যাচই সম্পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা আরসিবি সহ তাদের সমস্ত ফ্যানদের সম্পূর্ণ নজরটাই থাকবে এলএসজি দলের উপর, যাদের বন্ধুরা একটি ম্যাচ অবশ্যই হারতে হবে আরসিবি কে সামনে কোয়ালিফাই করার জন্য। বন্ধুরা তোমাদের কি মনে হয় ব্যাঙ্গালোর দল কি সামনে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে, নাকি বন্ধুরা চেন্নাই অথবা লখনৌর মধ্যে যে কোনো একটি দল কোয়ালিফাই করতে পারে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে, টিল দেন বাই বাই।